বেজিংয়ের সঙ্গে আলোচনায় বসতে রাজি আছেন দলাই লামা। চীনও চাইছে কথা বলতে। দলাই লামার কথায় আমরা স্বাধীনতা চাইছি না, বহু বছর ধরে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা চীনের অংশ। তিব্বতের প্রতি চীনের যে নেতারা এতটা খারাপ ব্যবহার করেছেন তাদের প্রতিও আমাদের রাগ নেই। চীন ঐতিহাসিকভাবেই বৌদ্ধদের দেশ, আমি সেই দেশে গিয়ে এটা বুঝতে পেরেছিলাম। সেই সঙ্গে দলাই লামা বলেছেন, তিব্বতীদের যে সংস্কৃতি ও ধর্মীয় ভাবধারা রয়েছে তাতে গোটা বিশ্বের উপকার হবে। প্রসঙ্গত 1951 সাল থেকে তিব্বতে আলাদা সরকারের নেতৃত্ব দিচ্ছেন দলাই লামা। তিব্বতের স্বায়ত্তশাসনের দাবি উড়িয়ে চীন সরকার গ্রেপ্তার করতে চায় দলাই লামাকে। 1959 সালে চীন প্রশাসনের চোখে দিয়ে তিনি ভারতে আসেন। ভারত তাকে আশ্রয় দেয়। পৃথক রাষ্ট্রের দাবিতে তিব্বতের স্বাধীনতা আন্দোলন নিয়ে গোটা বিশ্বে প্রতিবাদ করে চলেছেন তিব্বতীরা। এই পরিস্থিতিতে চীনের সঙ্গে দলাইয়ের আলোচনার সম্ভাবনাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। Yes, I always open to talk. Now China also now realize the Tibetan people, their spirit very strong. So you see, in order to deal with Tibetan problem, they want to contact with me. I am also ready. We are not seeking independence. We are decided since many years. We remain part of People's Republic of China. Okay. So we'll see. Thank you. Thank you. Now China changing. Also, you see, Chinese officially or unofficially, you see, contact with me.